ভার্সিটির মাল। আরে বাপরে, কইলে তো পাবলিক হইয়া পড়ে। আরে ভার্সিটির মাল, এটা তো মাদ্রাসার মক্তবের হুজুর না, তো ভার্সিটির মাল। কি ভার্সিটির মাল? ভার্সিটির মাল এখন কি কয়? আকাবির আসলাফদের তাফসির বাদ, এখন নতুন করে তাফসির করা লাগবে। দেখছেন নি ভার্সিটির মালের অবস্থা? ভার্সিটির মাল যেহেতু কথা ওইটাই আসবে। আকাবির আসলাফদের সময় তো আর ভার্সিটি ছিল না। কথা কয় না বাবলি, কিচ্ছু বোঝায় না। এগুলোর ধরে পিডানি দেওয়া দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। না সম্মানিত সাহেব, ভার্সিটির মাল যাকে বুঝাচ্ছেন আমির হামজা সাহেব কথা বলেন নাই যে আকাবের আসলাফদের তফসির বাদ, এখন নতুন করে তফসির করা লাগবে, এমন কথা কিন্তু তিনি বলেননি। প্রথম যখন এই অভিযোগটা তার বিরুদ্ধে উঠেছিল, এই ভিডিওটা আমাকে অনেক ভাই প্রেরণ করেছিলেন। এই ভিডিওটা এখন আমার সংরক্ষণে নাই, তখন আমি কয়েকবার শুনেছিলাম। তো সেখানে তিনি বলেছিলেন যে কোরআনুল কারীমকে যোগের সাথে তাল মিলে বুঝতে হলে জ্ঞান ও বিজ্ঞান সম্পর্কে, বর্তমান টেকনোলজি বা বর্তমান বিজ্ঞান, এটা সম্পর্কে ধারণা থাকা লাগবে। ধারণা থাকলে বুঝতে আরো সহজ হবে। তো যেমন জাররা, ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা, যে এখন বিজ্ঞান অণু এবং পরমাণুর ব্যাখ্যা দিয়েছে। তো অণু এবং পরমাণু বলতে কি বোঝায়? যদি এটা ভালো করে বুঝতে পারে তাহলে কোরআনুল কারীমে ওই যে জাররা শব্দটা আল্লাহ তাআলা প্রয়োগ করেছেন, সেই শব্দটা শ্রোতাদেরকে আরো ভালোভাবে বোঝানো যাবে। তো এই জন্য তিনি এই কথাটা বলেছিলেন যে অতীতের যত বড় বড় মুফাসসিরিনগণ তাফসীর লিখেছেন, তাদের এই তাফসীরকে যোগের সাথে তাল মিলিয়ে উপস্থাপনা করা লাগবে। এতটুকুন কথা আমি বুঝেছি, যে অর্থাৎ পরিবেশ পরিস্থিতির আলোকে মুফাসসিরদের লেখা তাফসীরকে যোগ উপযোগী করে জনতার সামনে পেশ করা লাগবে। তাফসীর বাদ দেওয়ার কথা তিনি বলেন নাই। পরবর্তীতে আমি অপেক্ষা করতেছিলাম, কারণ ওই সময় ওই ভিডিওটা কয়েকজন কওমি মহব্বতের আলেম এবং কয়েকজন সহি আকিদার কিছু ভাই যারা আমাকে মহব্বত করেন, তারা আমার কাছে এই ভিডিওটি প্রেরণ করেছিলেন যে ভাইজান আপনি একটু আলোচনাটা শুনেন। শোনার পরে আমি অপেক্ষা করতেছিলাম যে আসলে এটার কি ব্যাখ্যা তিনি দেন। আমি কিন্তু যেটা একটু আগে বলেছি এটাই বুঝেছি, এবং ওনার বাক্য এরকমই ছিল। এর কিছুদিন পরে একটা প্রশ্নোত্তর পর্বে উনি বলেছিলেন যে আমি কি পাগল নাকি, যে আমি বলবো যে অতীতের যত মুফাসসিররা তাফসীর লিখেছে সব তাফসীর বাদ। এটা কোনো সুস্থ বিবেক সম্পন্ন লোক বলতে পারে না। তো আমির হামজা ভাইও একথাই বলেছিলেন। যেহেতু ওনার বয়স কম, বড় বড় আলেমরা ভুল ত্রুটিগুলো মহব্বতের সহিত সংশোধন করায় দিলে সেটাই সবচাইতে উত্তম। তো যেই শায়েখের কথাটা আপনারা শুনলেন, শায়েখ একজন বড় শায়েখ এবং উনি একজন সম্মানিত আলেম। আমি তো ওনাকে হৃদয় দিয়ে ভালোবাসি। যেহেতু এই শব্দটা আমি শুনেছি যে উনি বলছেন আকাবের আসলাফদের তাফসীর বাদ, নতুন করে তাফসীর করা লাগবে, এবং উনি শ্রোতাদেরকে আবেদন করতেছেন যে এইসব মুফাসসিরদের যেন তাফসীর কেউ না শুনে। তা আসলে এটা উনি বলেন নাই। ভার্সিটির মাল যে কথাটা বারবার বলা হচ্ছে, আসলে কোনো একটা মাহফিলে যখন দাউদকান্দিতে তিনি বলেছিলেন যে ইন্ডিয়ান সিরিয়াল প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে যে আপনারা মনে করেছেন হুজুর কোনো কিছু বুঝে না বা হুজুর জগতের খবর রাখে না, তখন হেসে উঠে বলেছিলেন যে হুজুর ভার্সিটির মাল, হুজুরের কাছে সব খবর আছে। এই যে ভার্সিটির মাল কথাটা আসলে শুনতে খারাপ শোনায়। অর্থাৎ আমাদের এখন তাফসীরের জগতে আমরা যারা বয়ান করি, আমাদের এর ধরনের কিছু ফাহেসা শব্দ বাদ দেওয়াই উচিত। আমি বলবো হয়তো আমির হামজা ভাইয়ের এই শব্দটা বলাটা তার হয়তো উচিত হয় নাই, কিন্তু এখন এই শব্দটাকে কেন্দ্র করে বারবার অনেক ভাইয়েরা কিন্তু ওনাকে অসম্মান করার জন্য এই শব্দটা ব্যবহার করতেছেন। আসলে আমি যদি আরেক ভাইকে অসম্মান করি তাহলে আল্লাহ কিন্তু আমাকে অন্য বান্দাদের দ্বারা অসম্মান করাবেন। এক হাদিসে তো এমন এসেছে যে অন্যকে সম্মান করলে আল্লাহ সেই ব্যক্তিকেও সম্মানিত করে দেয়, আর নিজেকে কেউ ছোট মনে করলে আল্লাহ তাকে জনতার চোখে বড় বানিয়ে দেয়। তো এখন যেই বাদানুবাদ চলছে যে একজন আরেকজনের বক্তব্য অপব্যাখ্যা করা, একজন আরেকজনের বক্তব্যকে কেন্দ্র করে জনতার সামনে সেটি তুলে ধরা, আসলে এক সময় মিডিয়া ছিল না, মানুষ এ ধরনের কথাবার্তা বলে ফেলেছে, ওটা ওখানেই শেষ হয়ে গেছে। কিন্তু এখন মিডিয়ার কল্যাণে সবকিছু এখন ফেসবুকে এসে যাচ্ছে, নেটে এসে যাচ্ছে। এবং এই শায়েখের বক্তৃতাটা আমি আরো বেশ কয়েকটা পেজে এখন নতুন করে দেখলাম যে যেহেতু ফেসবুকে এখন একটা অনলাইনে একটা বাদানুবাদ চলছে, আমি এটাকে বাদানুবাদে বলবো, আমার কেন জানি খুব কষ্ট লাগতেছে যে এটা কন্ট্রোল করা সবার দায়িত্ব। আমি অনুরোধ করব যারা আমির হামজাকে মহব্বত করেন বা যারা কুয়াকাটা হুজুরকে মহব্বত করেন, হাসান জামিল সাহেবকে মহব্বত করেন, মামুনুল হক সাহেবকে মহব্বত করেন, কারোই কিন্তু
গালিগালাজ করা উচিত না, প্রতিপক্ষকে গালিগালাজ করা উচিত না। আমরা একে অপরকে হামলা করলে, একে অপরকে আঘাত করলে সবচাইতে বেশি ক্ষতি হচ্ছে ইসলামের, এবং সবচাইতে বেশি অসম্মানিত হচ্ছে ইসলাম। মানুষ আসলে আলেমদেরকে দিয়ে কিন্তু একটা বিশাল শ্রেণী ইসলাম বিবেচনা করে। ইসলাম দিয়ে আলেম বিবেচনা করতে হবে, এই জ্ঞান বুদ্ধি কিন্তু অনেকের নেই। অতএব আমাদের এই মানে এই অসম্মানজনক বা আমাদের এই খারাপ শব্দ প্রয়োগের কারণে এবং একে অন্যের প্রতি ঘৃণা ছড়ানোর কারণে ইসলাম কিন্তু অপমানিত হচ্ছে। এই সম্মান, ইসলামের এই সম্মান রক্ষা করা এবং ইসলামের মান ইজ্জত সমাজে প্রতিষ্ঠিত করা এবং ইসলামকে সম্মানের আসনে বসানো, এটা কিন্তু সকল আলেমদের দায়িত্ব, শুধু এক পক্ষের দায়িত্ব না। সুতরাং একজন যদি আরেকজনের ব্যাখ্যা এভাবে অপব্যাখ্যা করতে থাকি আর জনগণকে বিভ্রান্ত করতে থাকি, তাহলে কিন্তু দাওয়াতি ময়দান ভবিষ্যতে কলুষিত হওয়ারই সম্ভাবনা বেশি।